কণ্ঠ সর্বদা সত্যের পথে। জিআরপি অফিসে কর্মরত সিভিক ভলেন্টিয়ারের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম নিরঞ্জন দাস। তার বাড়ি বীরভূমের নলহাটি থানার ৯ নম্বর ওয়ার্ডে। গতকাল রাত্রে তারাপীঠ থানার পুলিশ তারাপীঠের শ্মশান থেকে নিরঞ্জন দাসকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে হসপিটালে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে পরিবারের লোকেদের অভিযোগ তাকে খুন করা হয়েছে। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কালকে রাত্রে মোটামুটি 12টা থেকে 12:30টার মধ্যে ওর ফোনে ফোন করি। ওর ফোনটা সুইচ অফ ছিল না, যাই হোক ফোনটা খোলা হয়েছিল। ফোনে ফোন করি, তখন দেখি ফোনে রিং হয়। তারাপীঠ থানার পুলিশ ফোনটা ধরে নিয়ে বলে যে, আমি বলি যে এরকম ব্যাপার, আমার দাদার ফোন ওটা। তা বলছে আচ্ছা ঠিক আছে, তোমরা ইমিডিয়েটলি রামপুরহাট হসপিটালে এসো, ও শরীর ভালো নেই, তোমরা তাড়াতাড়ি এসো। যাই হোক আমরা 12:30 থেকে 1টার মধ্যে আমরা তাড়াতাড়ি রামপুরহাট হসপিটালে চলে আসি। তারপর এসে দেখি যে আমার দাদা আর নেই, মারা গেছে। তারপরে কি মানে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, বলে নেই, মারা গেছে, এটাই বললো ডাক্তারবাবু। এরকম যে মরার মতন যেমন পড়ে থাকার রকম ছিল, কেবল এইখানে একটা জাস্ট একটা দাগের মতো আছে, মনে ওকে কেউ মেরে দিয়েছে। আমাদের দাবি মনে হয় কেউ মেরে দিয়েছে। সেটা তো কোনোদিন যায় না, কালকে হঠাৎ গেল কিনা সেটা বলতে পারবো না। আমি ওকে 8টার সময় ফোন করি একবার, তো আমাকে বলে যে ভাই আমি একটু তারাপীঠ এসেছি। তাহলে কেন রে, বলছে একটু পুজো দেবো। আলাম বেশ, তাহলে বাড়ি আসবে না? বলছে আজকে নলহাটি যাবো না, রামপুরহাটে বাড়ি আছে ওর, তা রামপুরহাটে থাকবো আজকে, তা কালকে আমি আজকে বাড়ি আসবো। তাহলে বেশ দাদা, বাইরে বেরিয়ে তাড়াতাড়ি ফোন করে দেবো। বলছে হ্যাঁ, আমি আধ ঘন্টার মধ্যে তোকে ফোন করছি। তারপর আমাকে ফোন করে না, তারপর কিছুক্ষণ মধ্যে ফোন সুইচ অফ। তখন আমার মনে হচ্ছে কি মানে চিন্তা লেগে গেলো আস্তে আস্তে, যে ফোন তো সুইচ অফও করে না। আমাদের সিভিকে কাজ করতো, জিআরপিতে। কেউ হয়তো কিছু করে দিয়েছে। ওরকমই লাগছে এখন, পুলিশের উপর ভরসা আমাদের এখন। আমরা চাইছি যে এর শাস্তি হোক, যেই করেছে এই কাজটা, আর পুলিশকে বলবো যেন সহযোগিতা করে। ওর নাম নিরঞ্জন দাস। পল্টু দাস, নলহাটি কামারপাড়া। ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।